সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের কনক্যাট ফর্মুলা সম্পর্কে। এটি কনক্যাটানেট ফর্মুলার একটি নতুন সংস্করণ যা আপনাকে সহজেই একাধিক সেল থেকে ডেটা একত্রিত করতে সাহায্য করে। আজ আমরা এই ফর্মুলার ব্যবহার, সিনট্যাক্স এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কনক্যাট ফর্মুলা কনক্যাটানেটের মতোই কাজ করে, তবে এটি আরো ফ্লেক্সিবল এবং সহজ। কনক্যাট ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো কনক্যাট টেক্সট 1 টেক্সট 2। এখানে টেক্সট 1 হলো প্রথম টেক্সট বা ডেটা যা আপনি একত্রিত করতে চান। টেক্সট 2 হলো অতিরিক্ত টেক্সট বা ডেটা যা আপনি প্রথমটির সাথে যোগ করতে চান। একাধিক টেক্সট বা সেল রেফারেন্স যোগ করা সম্ভব কনক্যাট ফর্মুলা ব্যবহার করে। এবার আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরুন আমাদের কাছে কিছু এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এবং আমরা এই দুইটি সেলকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ নাম তৈরি করতে চাই। এই কাজটি করার জন্য আমরা কনক্যাট ফর্মুলাটি ব্যবহার করব। এখন সমান কনক্যাট ফার্স্ট নেম এ টু সেল কমা ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে আমরা স্পেস ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা লাস্ট নেম ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন আমরা অন্যান্য নামগুলোর ক্ষেত্রেও যদি এই ফর্মুলাটি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে শুধু ফর্মুলাটি নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে আমার বাকি নামগুলোর সঠিকভাবে বের হয়ে আসবে। কনক্যাট ফর্মুলা ব্যবহার করে আপনি অনেক কাজ দ্রুত করতে পারবেন। যেমন আপনি যদি কোনো ডেটা টেবিলের বিভিন্ন তথ্য একত্রিত করতে চান, যেমন নাম, ঠিকানা বা অন্যান্য ডেটা, তাহলে এটি খুবই কার্যকর। কনক্যাটানেট ফর্মুলার তুলনায় কনক্যাট ফর্মুলা আরো ফ্লেক্সিবল। যেমন কনক্যাট ফর্মুলার মাধ্যমে আপনি একাধিক রেঞ্জ একসাথে ব্যবহার করতে পারবেন, যা কনক্যাটানেট ফর্মুলায় সম্ভব নয়। যদিও কনক্যাট ফর্মুলাটি অনেক কার্যকরী, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ এটি কেবলমাত্র সেলগুলিকে একত্রিত করে এবং কোনো নির্দিষ্ট বিভাজক বা ডেলিমিটার নিজে থেকে যোগ করতে পারে না। এর বিকল্প হিসেবে আপনি ডাবল কোটেশনের ভিতরে এন্ড অপারেটর ব্যবহার করতে পারেন অথবা টেক্সট জয়েন ফর্মুলা ব্যবহার করতে পারেন, যা একটি বিভাজক দিয়ে টেক্সট যোগ করে। আজ আমরা শিখলাম কিভাবে কনক্যাট ফর্মুলা কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।